हाई फ्रेंड्स वेलकम माई यूट्यूब चैनल लेबू क्रिएशन। तो आज के भाबছি কি রান্না করব। রোজ রোজ আর অন্য কোনো মাছ খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ আনা যাক। আর চিংড়ি মাছটা অনেক দিন খাওয়া হয়নি। আর আমি এখানে কি করছি আর ওইখানে এসেছি লেবু পাড়তে। তো চলো আমি কেন একা দেখবো, তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখো গাছে লেবু হয়েছে, দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো কিন্তু গাছ ভর্তি লেবু, দেখো দেখতে নিশ্চয়ই পারছো এবার তোমরা। তা আমি কিন্তু এসেছি লেবু পাড়তে। লেবু পাড়া হয়ে গেছে আর চলো চিংড়ি মাছ কিন্তু বলতে বলতে আনাও হয়ে গেছে, কারণ আমি বলেছিলাম বাবাকে চিংড়ি মাছ আনতে, আর বাবা কিন্তু নিয়ে চলে এসেছে। আর আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাতে হবে। তো দেখো বলতে বলতেই কিন্তু চিংড়ি মাছ চলে এসছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু সাইজগুলো অনেকটাই বড়। আর চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটা করব আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি। আর চিংড়ি মাছ ভাজার জন্য কিন্তু কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। তো কড়াতে তেলটা গরম হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। তো দেখো ওখানে তেল গরম হতে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আর কয়েকটা চিংড়ি মাছ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেলে আমি সব কটা চিংড়ি মাছ কিন্তু তুলে নেব। তো চলো ফটাফট করে নিই। তো দেখো এখানে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো কিন্তু তুলে নেব। তো দেখো এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে যেই তেলটা ছিল ওর মধ্যে কিন্তু আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি। তো এলাচ দুটো কিন্তু আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি এই আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। তো চলো সব আলু পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি এখন লাল লাল করে কিন্তু ভেজে নেবো আগে। এখানে দেখো আমার আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েই গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব নুন, তারপর দেব হলুদ, লঙ্কার গুঁড়ো একদমই না, এখন লঙ্কার গুঁড়ো দেবই না। লঙ্কার গুঁড়ো যদি এখন দিয়ে দিই এই তরকারির টেস্ট একদম হবে না। লঙ্কার গুঁড়ো কিন্তু সবসময় দিতে হয় তরকারি আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর, যখন আরেকবার কষবো তখন লঙ্কার গুঁড়ো দিতে হয়। তাই জন্য কিন্তু আমি একবার এখন এই মুহূর্তে লঙ্কার গুঁড়োটা দিলাম না, দিলাম শুধু নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে আর একটু ভাজা ভাজা করে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। সেটা দেবো আলুটা সিদ্ধ করার মতো। জলটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এবার কিন্তু একটা ঢাকা দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু জল দিয়ে আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আলু আমার সিদ্ধ হয়ে যেতে আমি এবার দেবো লঙ্কার গুঁড়োটা। তো তোমাদেরকে তো বলেই দিলাম যে লঙ্কার গুঁড়ো কিন্তু আগে দেবে না, তাহলে কিন্তু তরকারির টেস্ট একদম হয় না। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে কিন্তু সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু আরেকবার ভালো করে নাড়াচাড়া করবো, যাতে পুরো লঙ্কার গুঁড়োটা চিংড়ি মাছ আর আলুর মধ্যে মাখামাখি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো। তো চলো জলটা আগে দিয়ে দিই। আর জলটা বেশি দেবো না এই কারণেই, কারণ ডাল হলে এই তরকারি ঝোল ঝোল মানায় না। যদি ডাল না হয় তাহলে কিন্তু অবশ্যই ঝোল ঝোল করো, তাহলে কিন্তু ডালের দরকার পড়বে না। বাস এইটুকুই আমি জল দেবো, দিয়ে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে, গরম গরম তরকারি। তো কেমন হয়েছে আমার চিংড়ি মাছের তরকারি, কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবে। টাটা।